অনেক শীত, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, কিন্তু এখনো যেতে পারিনি। প্রায় 24 ঘন্টা হতে চললো। গতকালকে আমরা 7:30 রওনা দিয়েছিলাম, অন্ধকার অনেক দেখা যাচ্ছে না, এখনো 7:30 বাজে। তো আমরা স্টিল নাও এখনো দার্জিলিং এর পথে আমরা পৌঁছাতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে অনেক জ্যাম, আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার এই পাশে যদি তাকাই জ্যাম, রাস্তার ওই পাশে যদি তাকাই জ্যাম। জ্যামের কারণে আর আমরা কিছু জায়গায় দাঁড়িয়েছি, এই কারণে ওইভাবে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো। দেন ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কোন হোটেলে থাকছি। আমাদের এখন পর্যন্ত কোনো হোটেল বুক নেই, আমরা ওখানে গিয়ে কোনো একটা বুক করব। তো এখন দেখছি, তো ভালোই লাগছে, অনেক ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছেন। গরমকালে টুপি পরে আছি। আই থিঙ্ক সো 10 ডিগ্রি আর 15 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা। তো ভালোই, মানে ওয়েদারটা খুব ভালোই দেখালো। তো কিছু হবে, কিছু একটা দেখি কি হয় সামনে। এই যে এদের অবস্থা তো আরো খারাপ, অন্ধকার আমার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। আপনারা যে মেঘটা দেখতে পাচ্ছেন, এটা সকালবেলা একটা মেঘের চাদরে হয়তো বা শরীরটা হালকা করে ঢেকে দিল। মনে হচ্ছে যে আজকের দিনটাও খুব সুন্দর হবে। আমরা এরপরে পাইন ট্রির ওদিকে চলে যাব। আজকে আমাদের সেকেন্ড ডে টু শুরু হলো। মেঘটা আসলে এদিক থেকে বেশিটাই খেলছে। আচ্ছা যা খাতে হো তুম ভিডিও করতে হো, কালকে এই অনুভূতি ভিডিও করতে হলো, কথা হয় আমরা যা করলাম। খাও। নাস্তার জন্য চলে আসছি। নাস্তাতে আমরা পেয়েছি একটা সবজি, ডিম, রুটি, পরাটা, তারপরে এগ ব্রেড, অনেক কিছুই আছে। আপনাদের যার যেটা খুশি আপনারা খেয়ে নিতে পারেন। তা আমাদের ডে 2 ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, ওখানে শেষ হয়েছে। বিকজ অফ আমরা পুরোটা আপনাদেরকে ওখানে শেয়ার করতে পারিনি। বিকজ অফ আমাদের প্রবলেমের কারণে আমাদের মোবাইল টোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো। মোটামুটি খুব বড় একটা বিপদের মধ্যে ছিলাম কালকে। ইনকেস যদি হোটেল না হতো খুব খবর হয়ে যেত ভাই। ছবিওয়ালা রোড মাস্টার, আমি বার্নার্ড রসি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সামনে এসেছি দার্জিলিং থেকে। তো আমরা গতকালকে দার্জিলিং পৌঁছেছিলাম, ওখান থেকে আমরা আমাদের ব্লগটা শেষ করেছি। আর আজকে দার্জিলিংয়ের ওয়েদারটা একটু সুন্দর। ও আরেকটা কথা বলি, রাত্রের ব্লগ কিন্তু নেই, বিকজ অফ আমাদের যেটা হচ্ছে কথা যে আমাদের ইয়াটা দেওয়া হয় নাই, কারণ আমরা হোটেলটা বুক করতে পারিনি। তো তাই রাতে একটু হজবরল হয়, আমাদের রাতের আর কোনো ফুটেজ নাই। সো এর জন্য অসংখ্য দুঃখিত, মানে একদম খুবই দুঃখিত, ভারাক্রান্ত মনে জানাচ্ছি দুঃখিত। এতক্ষণ একটা নেক্সট হয়তো বা দেখতে পেয়েছি, নতুন একটা নেই।
ওখান থেকে এসে এই যে দার্জিলিং মলের দিকে যে রাস্তাটা আসলাম, সেখানে আমরা আবার হোটেল খুঁজতেছি। যে ও হোটেল বুক দিচ্ছে, আমরা দেখে আসলাম মাত্র রুমগুলো, বাট রুমগুলো খুব সুন্দর, কিন্তু আপনাদের ভাড়া হচ্ছে 2500 থেকে 3500 আশেপাশে। বাট ভালো হবে, হোটেলগুলো খুব জোশ, নট ব্যাড। দেখি আমরা রুমে ওঠার পরে আপনাদেরকে নিয়ে পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। আর কালকে যে হোটেলটাতে ছিলাম ওটার কথা আসলে না বলি, ওইটা পৃথিবীতে জঘন্যতম কিছুর মধ্যে একটা। তো ওই জঘন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করেই হয়তো আমাদের জন্য ভালো। আপনাদের এই হোটেলে থাকার জন্য যেটা যেটা প্রয়োজন, আপনাদের পাসপোর্ট, ভিসা, ফটোকপি লাগবে এবং আপনাদেরকে একটা ফোন নাম্বার রাখতে হবে। আর এখানে আপনাদের হোটেল ভাড়াটা একটু দাদার সাথে কথা বলে নিই। দাদা, আপনাদের এখানে হোটেল চার্জটা কেমন হতে পারে? বাইরে থেকে যদি কেউ আসে বা বাংলাদেশ থেকে আসলে পরে যদি আমরা তাদেরকে আপনাদের প্রেফারেন্স দিই। रेंट है रूम रेंट और मेरा 2000 से स्टार्ट है, 2000 से सीजन नॉन सीजन एवरीथिंग पे ना प्लीज। 2000 से स्टार्ट है मेरा। एक्चुअली कैटेगरी अलग अलग है रूम का, तो 2000 से 35 तक का है। ओके, सब कुछ अवेलेबल है। यहाँ पर रेस्टोरेंट वगैरह है, आप ऑर्डर कर सकते हैं। यहाँ पर रेस्टोरेंट है, यहाँ पर जो है ये रेस्टोरेंट है। তো আপনারা বুঝতে পারছেন এখানে যেটা আছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো আপনাদেরকে আমি নাম্বার শেয়ার করে দেবো ওনাদের, তো এই নাম্বার ওয়াইজ আপনারা এসে থাকতে পারবেন, নো প্রবলেম। তো খুব সুন্দর একটি হোটেল। আরও কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করছি কিছুক্ষণ পরে। আমি কিছুক্ষণ আগে স্টে করি, বুঝতে পারি তাদের কি অবস্থা আছে, তো দেন আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বেরোয় যাচ্ছি এখন হোটেল থেকে। তো আমরা এখন ঘুরতে যাব, কোথায় যাব জানি না, সব কিছু জানি আমাদের অনেক দাদা আর সিলভি দিদি, আমাদের দাদা দিদির ঘরে আমরা কীভাবে ভালো থাকবো। আমাদের দরজাটা লক হয়ে গেছে, ওখানে একজন শেফটে পড়ে আছে। যাচ্ছি, হোটেলটা খুব সুন্দর আসলে, নট ব্যাড, এই যে দেখাচ্ছে। আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, আরো নিচে, আরো নিচে। স্পাইসি। আমরা মেলের কাছেই আছি। কি লাগছে? লামাহাটাতে চলে এসেছি, লামাহাটা পাইন গার্ডেনের দিকে। এখানে দেখা যাচ্ছে লামাহাটা পাইন গার্ডেন। আর যদি বলতে চাই তাহলে এখান থেকে আপনারা টিকিট কাটবেন, প্রত্যেকটা টিকিট টিকিট হচ্ছে 20 रुपए का है। ये 4 टिकट्स ऑफ লামাহাটা পাইন গার্ডেন का। তো আমরা এখন ওদিকে যাব। আগাম 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 कुछ भी ছবি সেটাই তো
আমাদের লামাহাটাতে ঘোরা শেষ, পাইন গার্ডেনে আপনাদের সাথে প্রচুর ছবি ভিডিও শো করলাম। এখন আমরা বের হয়ে রক গার্ডেনের দিকে যাচ্ছি। তো দেখি ওখানে কি কি আছে এক্সপ্লোর করতে করতে আজকে আমরা এই দুটো জায়গাতেই ঘুরবো। দেন হচ্ছে গিয়া কালকে আমরা কোথায় যাবো জানি না, বাট আজকে আবার মেল টেল এগুলো ঘুরে সব আর কি শেষ করবো। মেলের মধ্যে মার্কেট টার্কেট যা করতে হয় বা প্রয়োজন এগুলো আর কি করে ফেলবো আজকে। তো ওই সময় আবার শো করবো আপনারা কীভাবে মার্কেট করতে পারেন, কীভাবে আসলে আপনাদের ভালো হবে, কেমনি কী, তো পুরোটাই আমার এই ব্লগ থেকে জানতে পারবেন। চলে আসছি বাতাসি, এটাকে বলে রক গার্ডেনের দিকে, অনেক নিচে নামছি। আর এই সেই রক গার্ডেনের ঝর্ণাটা আপনাদেরকে দেখানো হবে। খুব সুন্দর একটি জায়গা, বোঝা যায়। মোটামুটি বৃষ্টি নেমে গেছে চারিদিকে, আর আমরা এই মুহূর্তে এখানে খেতে চলে আসছি। এখানে আমরা খাবো এই দোকান থেকে খাবার নিয়ে। তো ওদেরকে পাইলি দেখনে খাবার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছি, এরাও চলে আসছে। কিন্তু এর মধ্যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, কিছু করার নেই। এর মধ্যে আমরা খেয়ে নেবো। আমাদের মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে গিয়ে আর কি ভেজিটেবল, এরকম কিছু হচ্ছে। এরা খুব টেনশনে আছে যে কি নিয়ে কী হচ্ছে। ভয়ঙ্কর এখানে ভয় আছে। এটা এখানের ফুড। আমরা দুপুরে খাবার হিসেবে এটা খাচ্ছি। উপরে কিছুটা মাংস ভাজি, ভাত দিয়ে ফ্রাইড রাইস। এটা হচ্ছে নর্মাল চাল দিয়ে ফ্রাইড রাইস হচ্ছে, সাথে একটু চাটনি। এটার দাম আমরা 140 নিয়েছে। এই জায়গার নাম হচ্ছে ওই যে রক গার্ডেনের, এখানে এসেছি আমরা। আপনি আসলে এখানে এসে ট্রাই করে দেখতে পারেন, ইটস গুড। ভাই বাঙালি জাতি খাওয়ার পর মোমো ঠুসছে, এটা কোনো কথা ভাই? পেপসি খাচ্ছে, সস খাচ্ছে, মোমো খাচ্ছে, সব খাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে। কেন ভাই, আমাদের কি খাওয়া কোনোদিন শেষ হবে না? একটা ডেগুর দিলাম, আমি দুঃখিত। এখান থেকে একটু নিচে গেলে পরে আমরা যে জায়গাটা দেখতে পাবো সেটা খুব মজার জায়গা। ঝর্ণার কাছে চলে আসছি, রক গার্ডেনের প্রথম ঝর্ণাটা। তো এখানে কিছুটা সময় আমরা সবাই সেলফি তুলতেছি। একটা দুর্ঘটনা ঘটেছে, ছোট বলা যাবে না, ইজ্জত নিয়ে টানাটানি হবে, ঠিক আছে? তো ওটা না বলি, আমাকে ছবি তুলতে ডাকছে, তো আমি ছবিটা তুলে আসি।
গার্ডেন থেকে ফিরতে ফিরতে বৃষ্টি নেমে গেল, খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা দার্জিলিং এর আসল রূপটা দেখতে পারলাম। দার্জিলিং এর রূপটা খুবই অন্যরকম। ওর দুইটা ফোন তো আমি এটা ভুলে গেছি, এটা আমি আবার ফেলতেছি এটা।